প্রশ্ন, যারা যুগল কৃষ্ণ দাস অধিকারী, যারা হরিকথা বলে অর্থ উপার্জন করে, নিজ আত্মীয় কুটুম্বের পেট পোষণ করে, তাদের মুখের হরিকথা শ্রবণ করে কি পারমার্থিক উন্নতি হবে? প্রশ্ন করছেন সুন্দর, বোঝায় ভুল। এজন্য প্রত্যেকটা বাবারা যারা যুব সমাজ এসেছো, আমি চরণে হাত রেখে বলছি, এতদিন যা করা হয়েছে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করা হোক, আমরা যেন আর এই হাতে মদের বোতল ধরব না, আমরা হরি নাম করব, এই হাতে হরি নামের সাথে সহযোগিতা করব। আমরা মাতাল হতে চাই না, আমরা মানুষ হতে চাই। কি যুব সমাজের মধ্যে কারা কারা, এই বুড়ো করে হাত তুলবে না, কারা কারা মদের বোতল আর ধরবো না, এই প্রতিজ্ঞাবদ্ধ কারা কারা একটু হাত তুলুক তো দেখি। রাধে রাধে। ওরে কি রে বাবা রে, লজ্জা করা উচিত। ছি ছি ছি, এতগুলো যুবক ছেলে হাত তুলতে লজ্জা পেল। আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, যে হাত দিয়ে মদের বোতল ধরা হয় ওই হাতের তুলসী ভগবানের চরণে যাবে না। তোমার পিতামাতা শ্রাদ্ধ করলে তার মুক্তি হবে না। তুমি কি চাও না তুমি এমন সন্তান কুলাঙ্গার হতে চাও যে তোমার কারণে তোমার পিতামাতা নরকে যাক? তুমি এমন সন্তান হও যে তোমার পিতামাতাকে মুক্তি দিতে পারো। যে হাতে মদের বোতল ধরা হয় ওই হাত দিয়ে কখনোই শ্রাদ্ধ আদি ক্রিয়াকার্য করিলে তাহা শুদ্ধ পরিপুষ্ট হয় না এবং ভগবান প্রীতার্থে কর্ম হয় না। কষ্ট পাচ্ছেন কি? কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? আর পাইলেও কিছু করবার নেই। প্রশ্ন, যারা যুগল কৃষ্ণ দাস অধিকারী, যারা হরিকথা বলে অর্থ উপার্জন করে, নিজ আত্মীয় কুটুম্বের পেট পোষণ করে, তাদের মুখের হরিকথা শ্রবণ করে কি পারমার্থিক উন্নতি হবে? প্রশ্ন করছেন সুন্দর, বোঝায় ভুল। হরিকথা বলে কারো কাছ থেকে অর্থ নেওয়ার মতো যোগ্যতা কারো নেই। আপনি হরিকথার অর্থ কেউ দিতে পারবেন? একজন ব্যক্তি বলুন যে আমি হরিকথার অর্থ দিতে পারবো, তাকে চেহারাটা আমি একটু দেখে যাই। কত টাকা দিয়ে আপনি হরিকথা কিনবেন? হরিকথা কিনা বেচা যায় না। যেমন আমার কথাই বলি, কয়েকদিন আগে যেদিন এখানে রওনা দিয়ে আসবো তার আগের দিন আমি হসপিটাল থেকে এসেছি, কিন্তু একমাত্র শুধু আপনাদের চরণের জোরে এখানে আপনাদের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্যটা গৌরহরি আমাকে করিয়ে দিয়েছে। আপনাদের সাথে আমি ভাবিনি যে দেখা হবে। ছেলেটাকে বকাবকি পর্যন্ত করেছি। লাস্টে বলছে, বাবা আজ না হোক কাল তো মৃত্যু আপনার হবে, কিন্তু ওদের তো কথা দিয়েছি যখন আপনি সুস্থ আছেন এই অবস্থায় যদি যেতে পারেন অন্তত তারা ভাববে যে না গোসাই মিথ্যা কথা তো বলে না। আপনারা ফেসবুকে যারা আমার ছবিটা দেখেছেন, আমি অসুস্থ, হসপিটালে বেডে। তাহলে এখন এই যে এসেছি, এই আসা যাওয়ার আমার তো আর কোনো ইনকামের সোর্স নেই। আমার কথা বলছি, আমি পরের কথা বলবো না। আমার কোনো 1 টাকার ইনকাম নেই। আমি কিছু অসহায় ছেলে মেয়ে নিয়ে একটা সংসার করা, এটাও আমার সংসার, আমার গোবিন্দের সংসার। এই সংসারে রাত পোহালে যেগুলো চাল লাগে, যে তরকারি লাগে, যে সবজি লাগে, আচ্ছা এই পয়সাটা কে দেবে গো? আমি তো আপনাদের মধ্য দিয়ে চলছি, তাহলে এই সংসারটা চালাবে কে গোবিন্দর? হ্যাঁ, তাহলে আপনার প্রশ্ন একটা ঠিক আছে যে এই টাকা নিয়ে যদি আমি আর আত্মীয় আমার ভাইদের ঘর করে দেই, ভাইদের জায়গা জমি রেখে দেই, এটা আমার অপরাধ। কিন্তু যদি এই টাকাটা অসহায় এবং ভগবানের সেবায় ব্যয় করা যায় তাহলে কোনো অসুবিধা নেই। এই যে আসছি 20 বার না 100 বার বাবা বললে যে এয়ারে করে আসছি, প্লেনের লোক কি আমাকে আনবে? 100 বার বাবা বললেও আনবে? তাদের টাকা কিন্তু তারা কেটেই রেখেছে। বর্ডার যখন টপকিয়ে এসেছি, বর্ডারে 20 বার বাবা বললেও কি ফাও ছাড়ছে? ছাড়ছে নাকি? তাহলে টাকা দিতে হয় নাই? তাহলে এখন এই আমি টাকা পাবো কোথায়? আপনাদের পকেটই আমার পকেট, ওই পকেটের টাকা আপন মনে করে নিয়েই তাদের দিতে হবে নাকি বলুন? তবে সাধুদের সম্পদ আপনারা সাধুদেরকে চালিয়ে রাখবেন, এটা আপনাদের দায়িত্ব। কিন্তু আবার সাধু যদি পুটলাবাদা সাধু হয়, সারা বছর কালেকশন করলাম ভগবানের নামে ঠন ঠন ঠন, শুধু নকুলদানা দিলাম আর আমি পেট ভরে গাড়ি বাড়ি করে নিলাম, আশ্রম 5টা হাঁকিয়ে দিলাম, ওই সাধুরে মারো ডান্ডা নাকি? ও সে ঝুলার ভিতর নড়ে চড়ে কত রকম গরম ঠান্ডা, ওই সাধুরে মারো ডান্ডা। পারবে না? আয় বাবা, পারবে না?
কি পারা যাবে কিনা? কথা বলে না গো। কি কষ্ট হচ্ছে নাকি? ও মা কষ্ট হচ্ছে কি? তো এইবার বলছে উত্তর গেছে একটা, তিলক ধারণ করে মৎস্য সেবন করে আর নিজেকে বৈষ্ণব বলে পরিচয় দেয়, এমন কি কোনো বৈষ্ণব সম্প্রদায় আছে? তুলসীর মালা মাছ খান, মাংস খান, তুলসীর মালা গলায় নেবেন। বৈষ্ণব হওয়া এত সহজ নয়। তুলসীর মালার সাথে আর বৈষ্ণবের সাথে সম্পর্ক নেই। তুলসীর মালা যে যে অবস্থায় আছেন সবাই তুলসীর মালা ধারণ করবেন। তুলসীর মালা একটা ঔষধ, মহা ঔষধ। কি ঔষধ? যে ঔষধ বেদিগ্রস্ত ব্যক্তি তো ঔষধ খায় না, ভালো ব্যক্তি খায়। এক বলতে হবে কে খায়? যার বেদি আছে সে, তাই না? তা আমাদের একটা ভববেদী আছে, সেই ভববেদীটা কি? দুটো কথা না বলে পারছি না। এই ভববেদীটা হচ্ছে আমাদের জীব। আমরা মানুষ হয়েছি, ভক্ত হবার চাই কিন্তু ভক্তি নেই। আমরা সবাই ভক্ত হতে চাই কিন্তু আমাদের কি নেই? ভক্তি নেই। যুদ্ধ করতে হলে যেমন অস্ত্রের প্রয়োজন, অস্ত্র ছাড়া যুদ্ধে গেলে তার প্রাণ নিষ্ফল নাকি? অস্ত্র ছাড়া যুদ্ধে গেলে প্রাণ নিয়ে আসতে পারবো? এই পারবা? তাহলে ভক্তি ছাড়া ভগবত ভজন হবে না। এই ভক্তিটা কার কাছে আছে? এই ভক্তিটা হচ্ছে, ভক্তির জননী হচ্ছে তুলসী। ভক্তির জননী হচ্ছে কে? তুলসী। জীবনে যদি কোনো সাধন ভজন কারো না থাকে, অন্তত প্রত্যেকটা ছেলে মেয়ে প্রাতকালীন ভোরবেলায় স্নান করে তুলসী গাছে একটু জল দান করে তুলসীটাকে প্রদক্ষিণ করতে পারে। তুলসীর কণ্ঠে যদি, তুলসীর মালা যদি কণ্ঠে থাকে, অচিরাতে ভগবানের চরণ পাবেই পাবে। রাধে রাধে। তাহলে তুলসী হচ্ছে ভক্তি জননী দেবী। রাগ করবেন না, আমি যে বাড়িতে আছি ওই বাড়ির বাবার নাম জানো কি? বিমল। মানে কোনো মলঠল নাই, পরিষ্কার। আসলে ব্যবহারটা খুব ভালো। এই যে 2-3টা দিন এসেছি, খুব মাটাও বাবাটাও খুব সুন্দর, এবং ওই বাড়িতে যে মায়েরা যে আমাদেরকে সহযোগিতা করছে খুব ভালো, বৃদ্ধ কয়েকটা মা, সব বিষয় ভালো। বাড়িতে ওই ল্যাংটা চেমড়ির মূর্তি আছে, মন্দির আছে। ল্যাংটা চেমড়ির চেনেন তো? হ্যাঁ, কথা বলে না কে? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ওইটার নাম কি? ওই যে কবে কি করি ভাগবত এসে পান সাবাত হিসেবে ওই কালির জিব্বার অগজিব্বে এক হয়ে গেছে, এই জন্য কিছু বলতেই পারতিছে না। তো ওই যে দেখি জিব্বের কি অবস্থা রে বাবা, রে বাবা, কালি ফেল। হ্যাঁ, কালি কয় আমার চেয়ে ওরা বড়। কারণ আরে আমি তো মাঝে ওই একদিন বিপদে পড়িয়ে শিবের বুকের উপর পাও পড়ছে, আর ওরা প্রায় দিন পাড়াই ধরে, তাই না? কি এরকম ধরে না মা? এই যে গান না, অন্য জায়গা ধরে না মা? মাঝে মাঝে ধরে না। তো এই যে কালী মূর্তি আছে, কিন্তু রাধা গোবিন্দ এবং নিতাই গৌর নেই। আপনাদের এই স্কুল মাঠে ওখানে 2টো মন্দির জরাজীর্ণ অবস্থায় 2টো ঘর দেখলাম, ওটা বোধহয় মন্দির হবে না? হ্যাঁ, দুর্গা মন্দির। আর গোবিন্দ মন্দির কোথায় আছে? তার কি উপরে কিছু আছে টাছে? হ্যাঁ, তো এই গ্রামে তো হেঁটে হেঁটে ইটের ঘর দেখলাম এতগুলো। আমি অল্প একটু ওই আসা যাওয়ার মধ্যে দেখছি, সকালে বেরোইনি। তো এতগুলো ইটের ঘর এই গ্রামে, তো আপনাদের তো লজ্জা করা উচিত যে আপনারা ইটের ঘরে থাকেন আর এই গ্রামে একটা ভালো গোবিন্দ মন্দির নাই। এর চেয়ে লজ্জা কি গো? আপনারা 100 করে ইট দিলে, এক এক ভক্ত 100 করে ইটের টাকা দিলে এখানে মন্দির দোতলা হয়ে যায়। হতে পারে কি না? আর সত্য কথা বলবেন, গতকাল এমএলএ বাবু আসছিল নাকি? হ্যাঁ, আজকে আসছিল, জিএম বাবু আসছিল।
তাই জিএম আপনাকে পরিচয় করিয়ে দিলেন না কেন? ওই এমএলএ আর জিএম হোক আর পিএম হোক, এই গ্রামে মন্দির যদি ভালো না হয় তাহলে আমরা কি করব গো এই রাজনীতি দিয়ে? আগে আমার স্বধর্মকে রক্ষা করার জন্য এদের কিছু অনুদান দিতে হবে, আর আপনারাও শ্রমের কিছু দেবেন। এর পরবর্তীতে যদি এই আসামে আবার কোনো দিন আসতে হয়, যদি কোনো দিন আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য হয়, এখানে যেন মন্দিরটা পাকা দেখতে পাই। গোবিন্দ মন্দির হতে হবে আগে, রাধা গোবিন্দ মন্দির। এই গ্রামের যেই সভাপতি সেক্রেটারি যারা আছে, আপনারা আগে 1000 করে ইটের টাকা দেবেন, দিতে হবে, জোর করে নিলেও নেব। কি দেওয়ার মতো লোক নেই? এই যুব সমাজ, 100 করে ইটের টাকা দেওয়ার মতো লোক নেই? মায়েরা মুষ্ট হাড়ি করবেন, 1 মুঠো করে চাল রাখবেন, এই চাল মাস গেলে যে চালটা হবে বিক্রি করে দিয়ে ওই টাকা অনুদান দিয়ে এখানে গোবিন্দ মন্দির করবেন, গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করুন। শুধু কালী মন্দির করলে হবে না, দেবলোক পর্যন্ত গেলে হবে না, আমাদের গোলকে যেতে হবে। আর গোলকে যেতে হলে একমাত্র ভগবানের পুজো করতে হবে। আর এই ভগবানের পুজো করতে হলে ভক্তির প্রয়োজন আছে, আর ভক্তি প্রদায়িনী দেবী হচ্ছে তুলসী। এজন্য তুলসীর মালা নিতে কোনো জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে তুলসীর মালা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সবাই গ্রহণ করতে পারে, মাছ মাংস যে খাক। কিন্তু বৈষ্ণব হতে হলে নিশ্চয়ই তার আচরণগুলো পরিবর্তন করতে হবে, খাদ্যাভ্যাস পরিত্যাগ করতে হবে, এবং যেখানে সেখানে খাওয়া যাবে না, যা খুশি তাই খাওয়া যাবে না, যা খুশি তাই করা যাবে না। কি কথাটা কি বোঝা গেছে? রাধে রাধে। কি কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ বলবো আর একটু, না বলবো না? হ্যাঁ প্রশ্ন আরো আছে। সব মানুষের মাঝেই কি ভালো গুণ আছে? রাধে রাধে। একটা মামনি আছে কি? সে মামনিটা, হ্যাঁ, প্রতিটা মানুষের মধ্যেই যেখানে ভালো থাকে সেখানে মন্দ থাকে, আর যেখানে মন্দ থাকে ভালো থাকে। যদি প্রতিটা মানুষ 3টা গুণে, সাত্ত্বিক রাজসিক তামসিক, যার যার আহার বিহারের মধ্য থেকে সেই গুণ তার উদ্ভাসিত হয়। আহার বিহার যদি সাত্ত্বিক হয়, ভাবনাটা সাত্ত্বিক হয়। অনেকে আছে খাবার খায় নিরামিষ, কিন্তু স্বভাবটা একটু ষাঁড় গরুর মতো। ষাঁড় গরু চেনেন তো? চেনেন কি নাকি? ষাঁড় গরু কেমন বলেন তো? হ্যাঁ বড় দুটো ওটাকে কি বলে? শিং বলে, তাই না? তো গরুতে কিন্তু দেখবেন ভালো মন্দ বোঝে না, গুঁতো মারতে পারলেই বাঁচে, তাই না? তো আমাদের সমাজে কিছু সাধু আছি আমার মতো, ওই ষাঁড় গরুর স্বভাব। নিরামিষ খাই বটে, কিন্তু হিংসা যায় নাই কারে কখন গুঁতো মারব, আছে না? এই যে কিছু সাধুর দল আছে, হিংসুক সাধু, ষাঁড় গরুর মতো সাধু। ও নিরামিষ খাইলেও এরে গরু, আর নিরামিষ না খাইলেও এরি গরু, ষাঁড় গরু। তো এই ষাঁড়ত্ব স্বভাব যতদিন পর্যন্ত না যাবে, হিংসাবৃত্ত ভাব যতদিন পর্যন্ত দূরীভূত না হবে, ততদিন পর্যন্ত সাধু হওয়া কি যাবে? ওরে সৎ মানুষের সঙ্গ ধরো রে, হারে যদি পেতে চাও তারে। কার সঙ্গ? ওরে সতের সঙ্গ নীলে পরে ওরে সে বন্ধি রয় না এ সংসারে, হারে যদি পেতে চাও, একবার পেতে চাও তারে, ওরে সৎ মানুষে সঙ্গ ধারো রে, হারে যদি পেতে চাও, পেতে চাও তারে।
সৎ মানুষের ওরে সঙ্গ ধর হারে যদি পেতে চাও তারে পেতে চাও তারে আর সতের সংঘ এই জগতে বৈষ্ণব সংঘ রে ওরে এই জগতে করে করে যে ওরে প্রেমানন্দে ভজে ভজে তারা রে ওরে আমার শ্রী গুরুর সর সতের সঙ্গ অবুজ মন রে আমার জয় নিতাই গৌর হরি বল হরি বল অবুজ মন রে অবুজ মন রে আর সৎ সঙ্গ বৈষ্ণব সঙ্গ রে এমন বৈষ্ণব সঙ্গ রে ওরে অবুজ মন রে জগতে করে যে ওজন অমন করে যে ওরে করে যে ওরে প্রেমানন্দে ভজে তারা রে ওরে প্রেমানন্দে ভজে ওরে ভজে তারা রে আমার শ্রী গুরুর চরণ ওরে ভজে আমার শ্রী গুরুর চরণ ওরে যার গুরু রূপে হরি বল ওরে ডুবে ডুবেছে দু নয়নে রে ও যার গুরু রূপে বেশ বেশ গৌর হরি বল ওরে ডুবেছে দু নয়নে রে এই দু নয়ন রে ওরে সে তো বন্ধি রয় না এ সংসারে ওরে সে বন্দি রয় না এই সংসারে ওরে সে তো বন্ধি রয় না মায়ার এ সংসারে ওরে সে বন্দি রয় না এ সংসারে হারে যদি পেতে চাও তারে সৎ মানুষের সঙ্গ ধরো রে সঙ্গ ধরো রে
হারে যদি হারে যদি মন পেতে চাও তারে। কি বলছে? সতের সঙ্গ বৈষ্ণব সঙ্গ করে যে জন, যার অসৎ প্রবৃত্তি আছে যদি সতের সঙ্গ করে, অসৎ প্রবৃত্তি দূরে গিয়ে শুদ্ধ কৃষ্ণ ভজন যোগ্য দেহ হয়ে এই দেহটা নবনিত্য বৃন্দাবন ধামা হবে, রাধা গোবিন্দকে নিজেই দর্শন করতে পারবে। তবে সতের সঙ্গ করতে হবে, অসতের সঙ্গ নয়। সতের সঙ্গ কেমন? একদিন ছোট্ট একটু উপখ্যান একটু না বলে পারছি না। সতের সঙ্গটা কেমন, সনাতন ধর্মের সঙ্গটা কেমন, সৎসঙ্গ কি বস্তু? নারদে চলে গেলেন ভগবান নারায়ণের কাছে। ও ভগবান, এ বিশ্ব জগতে তোমার শুদ্ধ ভক্তের সঙ্গ করলে কি হয়? এই বৈষ্ণব সঙ্গ করলে, ভক্ত সঙ্গ করলে জীবনে কি হয়? নারদ, তুমি জগতে দেখতে চাও না শুনতে চাও? নারদ বলছে, ভগবান বিশ্ব জগতে দেখতে পারলে কেউ শুনতে চায়, আমি স্বচক্ষে দেখতে চাই তোমার ভক্ত সঙ্গ করলে কি হয়। ও নারদ, আগামী দিন সুপ্রভাতে তোমার যার সাথে দেখা হবে তার কাছে তুমি জিজ্ঞাসা করিবে, আর সেই বলে দিতে পারবে শুদ্ধ ভক্তের সঙ্গ করলে কি হয়। নারদ মনের আনন্দে সারা নিশি বসে বসে হরিনাম করছে। আগামী দিন সুপ্রভাতে যার সাথে আমার সাথে দেখা হবে তার কাছেই আমি ভক্ত সঙ্গের কথা জিজ্ঞাসা করলে জানতে পারবো। নারদ বিনা যন্ত্র হাতে করি সুপ্রভাতে কৃষ্ণ গুণাগুণ গানে করিতে করিতে যখনই রওনা দিয়েছে, কিছু দূর যেতে না যেতে ছোট্ট একটা কাঠবিড়ালি ছানা নারদের সম্মুখ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কাঠবিড়ালিটিকে দেখেই নারদের মনে পড়েছে ভগবান বলেছে কাল সুপ্রভাতে যার সাথে দেখা হবে তার কাছে আমার এই ভক্ত সঙ্গের কথাটা জানতে চেয়েও। নারদ বলছে, কাঠবিড়ালি তুমি একটু দাঁড়াও বাবা। দাঁড়িয়েছে। পশুকুলে জন্ম হলে কি হবে, কিন্তু নারদের মতো বৈষ্ণবের বদনে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে কাঠবিড়ালি দুটি নয়নের জলে বক্ষ প্লাবিত করছে। নারদ, আজ আমার জনম ধন্য হয়ে গেল, তোমার মতো ভক্তের বদনে মধুমাখা হরিনাম শ্রবণে করে আমার জীবন ধন্য হয়ে গেল। কাঠবিড়ালি ছানাটাকে হাতে নিয়ে বলছে, ভক্ত তুমি একটিবার বলে দাও এ জগতে কৃষ্ণ ভক্তের সঙ্গ করলে তাতে কি হয়? জগতে যারা ভক্ত সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, তাদের কি গতি হবে? যখনই নারদে বলেছে, নারদের সঙ্গ যখনই পেয়েছে ওই কাঠবিড়ালি ছানার পশু জনম ধন্য হয়ে গিয়েছে। নারদের হাতের উপরই পশু জনম তাকে পরিত্যাগ করে চলে গেলেন, কোনো কথা বললেন। নারদ দৌড়ে গিয়েছে বৈকুণ্ঠে, ছুটে গিয়েছে বৈকুণ্ঠে। ভগবান বিষ্ণুর কাছে বলছে, ভগবান ও প্রভু, তুমি ভক্ত সঙ্গের কথা আমাকে জানতে গিয়ে আমার যে পশু হত্যার পাপ হয়ে গেল। বলছি কেন? বলছি আমি এক কাঠবিড়ালি ছানার কাছে জানতে চেয়েছি, সে আমাকে কিছু না বলেই প্রাণ ত্যাগ করে গেল। নারদ,
আগামী দিন যার সাথে দেখা হবে তুমি তার কাছে জিজ্ঞাসা করো। নারদ ঠিক আগামী দিন যখন বিনাযন্ত্র হাতে করি বধূ মাখা কৃষ্ণ গুণাগুণ গানে করিতে করিতে হেঁটে চলছে, কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে সদ্য জাতক এক গোবৎস কিছু সময় আগে ভূমিষ্ঠ হয়েছে। ওই গোবৎস নারদের সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছে। নারদ মনে মনে চিন্তা করছে, আজকেও তো যার সাথে দেখা হওয়ার কথা তার সাথে জিজ্ঞাসা করতে বলেছে। নারদ গোবৎসটাকে জড়িয়ে ধরেছে। গোবৎসর কানের কাছে গিয়ে বলছে, ভক্ত তুমি একটিবার বলে দাও, এ বিশ্ব জগতে যারা বৈষ্ণব সঙ্গ করে, যারা ভক্তের সঙ্গ করে, তাদের গতি কি হয়, লাভ কি? যদিও গোবৎস জন্ম হোক না কেন, গোবৎস দুটি চোখের জল ছেড়ে দিয়ে নারদের কাঁধের উপর দিয়ে গলাটাকে দিয়ে মনে মনে বলছে, নারদ আজ তুমি বোকা রয়ে গেলে, আজ তুমি জানতে পারলে না যে ভক্ত সঙ্গ করলে কি হয়। তোমার মতো ভক্তের সঙ্গ করে গতকাল ছিলাম আমি কাঠবিড়ালি জন্ম, আজকে আমি গো জন্ম পেয়েছি। জানো নারদ, যদি তোমার মতো ভক্তের সঙ্গই আমার জীবনে না হতো, যদি তোমার মতো বৈষ্ণবের সঙ্গে দেখা না হতো, আমার জীবনে কোনোদিন আর মনুষ্য দেহ হতো না। আজ আমি গোবৎস রূপে জন্মগ্রহণ করে তোমার সঙ্গ পেয়ে আমার গোজন্ম ধন্য হলো। তোমার মতো বৈষ্ণবের চরণ পরশে আমার এই গোজন্ম ধন্য হলো। আমি আবার মনুষ্যকুলে যেতে পারছি, আমি চলে যাচ্ছি। বলতে না বলতেই নারদের কোলেই ওই গোবৎসটা প্রাণ ত্যাগ করেছে। নারদ চোখের জলে ভাসছে। একই আমি ভগবানের ভক্ত হয়ে আজ আমি গোহত্যা করলাম। একই কার্য করলাম। না না না, আমি ভগবানের কাছে যাব। ভগবানের কাছে গিয়ে বলছি, না। নারদ আবারও জিজ্ঞাসা করছে, ও ভগবান, ভগবান তুমি আমাকে গোহত্যার দায় ঠেকালে কেন নারদ? আর আমার জীবনে হলো না ভক্ত সঙ্গ করলে কি হয়, এ কথাটা আমার আর জানা হলো না, আমার আর বোঝা হলো না। নারদ তুমি দুঃখ পেও না বাবা, আগামী দিন সুপ্রভাতে যার শব্দ শুনবে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবে। এ দুদিন বলেছিল যার সাথে দেখা হবে, আর আজকে বলছে যার শব্দ শুনবে তার সাথে। নারদ ভগবানের কথা মতো ভোরবেলায় হরিনাম করিতে করিতে নগরের ভিতর দিয়ে রওনা দিয়ে যাচ্ছি। হঠাৎ করে একটা শব্দ আসছে, একটা শিশু কেবলমাত্র পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। ওই শিশু পৃথিবীতে আসার সাথে সাথে যেমন কান্না করে, ওই কান্নার শব্দটা নারদের কর্ণে গিয়ে পৌঁছেছে। নারদ দৌড়িয়ে ছুটে গিয়েছে ওই বাড়িতে। মা প্রসব যন্ত্রণায় ছটফট করছে। নারদ বাইরে দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করছে, ও মা, মা
যখনই নারদের মুখের ওই সুমধুর কণ্ঠের ধ্বনি ওই মায়ের কানে গিয়েছে, কর্ণকুহরে যখনই প্রবেশ করেছে, মা যেন প্রসব যন্ত্রণা ভুলে গিয়েছে, মায়ের আর প্রসব বেদনা নেই। মা যেন পরম আনন্দে ভাবছে, এমন সুমধুর ডাক তো কোনোদিন শ্রবণে করিনি, আজকে ডাকলেন আমাকে এমন করে মা বলি। কে গো? মা এক পলক দূর হতে তাকিয়ে দেখতে পায় এক পরম বৈষ্ণব সে তার বাড়িতে উদয় হয়েছে। মা রক্তমাখা বস্ত্রখানাকে পরিত্যাগ করে সন্তানটাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে এসে বলছে, মা, বাবা, কে গো আপনি? বলছে, মা, এইমাত্র বোধহয় একটা সন্তানে পৃথিবীতে আসছে, আমি কান্নার শব্দ পেলাম। বলছে, হ্যাঁ বৈষ্ণব ঠাকুর, আমার পরম সৌভাগ্য যে যে সন্তানটা কেবলমাত্র পৃথিবীতে এসেছে, আসার সাথে সাথে আপনার মতো বৈষ্ণব আমার বাড়িতে এসে উদয় হয়েছে, এর এসে ধন্য আর হওয়ার কিছু নেই। আমার পরম সৌভাগ্য, আমার সন্তানের পরম সৌভাগ্য। নারদ বলছে, মা, ওই সন্তানটা আমার কাছে একটু দেবে। মা সন্তানটাকে দিয়ে দিয়েছে নারদের কাছে। নারদ ওই সন্তানটাকে জড়িয়ে ধরে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, খোকা, একে একে দুদিন আমার গত হয়ে গেল, আজ তৃতীয় দিন। ও দুদিনের মতো তুমি অমন করে আমার হাতে প্রাণ ত্যাগ করো না, তাহলে যে সবাই জানবে যে আমার নামের কলঙ্ক হয়ে যাবে। ও খোকা, ও ভক্ত, তুমি একটিবার বলে দাও, এ বিশ্ব জগতে ভক্ত সঙ্গ করলে কি হয়? ওই ছোট্ট শিশু প্রথমবার হেসে দিয়েছে। হেসে দিয়ে শিশু আবার কান্না করে দিয়েছে। বলছে, এ কি, তুমি হাসলে কেন আর কাঁদলে কেন? বলছে, প্রথমবার হেসেছি আমি এ কারণে, নারদ, নারদ, এখনো তুমি বুকা রয়ে গেলে। তুমি আজও বুঝতে পারলে না, প্রথম দিন আমি ছিলাম কাঠ বিড়ালি, দ্বিতীয় দিন আমি নিজেই ছিলাম ওই গোবৎস রূপে। তুমি ভক্ত সঙ্গের কথা জানতে চেয়েছ, আজ আমি জানো, তোমার মতো বৈষ্ণবের সঙ্গ পেয়ে আজ আমার মানব জন্ম হয়েছে, আমি মনুষ্য দেহ পেয়েছি। আর আমি কাঁদছি কেন জানো? আমি কাঁদছি এ কারণেই, তোমার মতো ভক্তের সঙ্গ পেয়ে আজ আমার মনুষ্য জন্ম হয়েছে। আর আজ মনুষ্য জন্মে তোমার মতো বৈষ্ণবের সঙ্গ পেয়ে আমার মানব জন্ম ধন্য হইতে ধন্য হইবে। হে বৈষ্ণব ঠাকুর, আমি তো জীবনে কোনোদিনই তোমাদের মতো বৈষ্ণবের সঙ্গ করিতে পারি নাই, তোমার মতো বৈষ্ণবের সঙ্গ কোনোদিন পাই নাই। তবে আমার একটা কথা নিও বৈষ্ণব ঠাকুর, আমায় চরণ ছাড়া করোনা রে, আমায় চরণ ছাড়া করোনা রে, ওহে বৈষ্ণব ঠাকুর করো